আমরা যে প্রতিদিন স্মার্টফোন, ল্যাপটপ বা নানান রকম গ্যাজেট ব্যবহার করি, তার ভেতরে যে একটা আস্ত জাদুর জগৎ লুকিয়ে আছে, আজ তারই পর্দাফাঁস করা যাক। চলুন আবিষ্কার করি কিভাবে সাধারণ বালি থেকে তৈরি হয় আমাদের আজকের এই অত্যাধুনিক প্রযুক্তি। এই অসাধারণ যাত্রার গভীরে প্রবেশ করা যাক। কখনো কি মনে হয়েছে যে এই যে ডিভাইসগুলো আমাদের জীবনকে এতটা সহজ করে দিয়েছে, সেগুলোর একেবারে মূলে গোড়ায় কি আছে? এর উত্তরটা কিন্তু বেশ চমকে দেবার মতো। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আমাদের পুরো আধুনিক প্রযুক্তি জগতের একেবারে কেন্দ্রে রয়েছে এই অতি সাধারণ বালি। আর এখান থেকেই শুরু হয় সেই জাদুকরী যাত্রা, যা আজকের ডিজিটাল বিশ্বকে সম্ভব করে তুলেছে। তো বালি থেকে একটা স্মার্ট ডিভাইস, এই রূপান্তরটা আসলে কিভাবে সম্ভব? এর পেছনে কাজ করে একটা জাদুকরী উপাদান, যার নাম সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। চলুন দেখি এই জিনিসটা আসলে কি। দেখুন, সেমিকন্ডাক্টর হলো এমন একটা বিশেষ পদার্থ যার বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা ঠিক পরিবাহী বা কন্ডাক্টরের মতোও না, আবার অন্তরক বা ইনসুলেটরের মতোও না, বরং দুটোর মাঝামাঝি। আর এই মাঝামাঝি অবস্থাই হলো এর আসল শক্তি, যা বিদ্যুৎ প্রবাহকে একেবারে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমাদের গল্পের পরের ধাপে আমরা দেখব কিভাবে সাধারণ বালি থেকে সেমিকন্ডাক্টরের মূল উপাদান অর্থাৎ সিলিকন তৈরি করা হয়। আর এই প্রক্রিয়াটাই কিন্তু আধুনিক প্রযুক্তির একেবারে ভিত্তি স্থাপন করে। ব্যাপারটা অনেকটা ইন্ডাস্ট্রিয়াল রান্নার মতো। কাঁচামাল হিসেবে নেওয়া হয় বালি আর কার্বন। তারপর এদের একটা বিশাল ইলেকট্রিক চুল্লিতে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া হয়। ভাবা যায়? এই প্রচণ্ড তাপে বালির অক্সিজেন কার্বনের সাথে মিশে গ্যাস হয়ে উড়ে যায়, আর পড়ে থাকে প্রায় বিশুদ্ধ সিলিকন। কিন্তু এত উপাদান থাকতে সিলিকনই কেন? প্রথমত, এটা পৃথিবীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। দ্বিতীয়ত, এর তাপ সহ্য করার ক্ষমতা অনেক বেশি। তবে এর আসল সুপার পাওয়ার হলো এটা খুব সহজেই নিজের ওপর একটা স্থিতিশীল অন্তরক বা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করতে পারে, যার নাম সিলিকন ডাইঅক্সাইড। আর এই একটা গুণের জন্যই পুরো সেমিকন্ডাক্টর শিল্প এর উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, বিশুদ্ধ সিলিকন তো পাওয়া গেল, কিন্তু একে দিয়ে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করানো হবে কিভাবে? এখানেই আসে বিজ্ঞানের আসল মজাটা। চলুন দেখি কিভাবে এই সিলিকনকে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণের পার্ট শেখানো হয়। এখানে মূল খেলাটা খেলে এনার্জি ব্যান্ড গ্যাপ। ধরুন, এটা একটা বাধা। পরিবাহীর ক্ষেত্রে কোনো বাধাই নেই, বিদ্যুৎ সাঁই সাঁই করে চলে যায়। অন্তরকের ক্ষেত্রে বাধাটা একটা বিশাল পাহাড়ের মতো, পার হওয়া প্রায় অসম্ভব। কিন্তু সেমিকন্ডাক্টরের বাধাটা ঠিক একটা ছোটখাটো নদীর মতো, যাকে চাইলেই নিয়ন্ত্রণ করে পার করানো সম্ভব। আর এই নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাই সব। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই যে বিশুদ্ধ বা ইন্ট্রিনসিক সিলিকন, এটা নিজে থেকে বিদ্যুৎ পরিবহনে তেমন একটা কাজের না। বলতে গেলে এটা প্রায় একটা অন্তরকের মতোই আচরণ করে। এর ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে তুলতে হয়। আর সেই জাগিয়ে তোলার জাদুকরী প্রক্রিয়াটার নামই হল ডোপিং। এটা অনেকটা চায়ের মধ্যে চিনি মেশানোর মতো। বিশুদ্ধ সিলিকনের মধ্যে প্ল্যান করে কিছু ভেজাল বা অপদ্রব্য মেশানো হয়, আর সাথে সাথেই এর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা নাটকীয়ভাবে বদলে যায়। এই প্রক্রিয়াটাই সিলিকনের আসল শক্তিকে বের করে আনে। ডোপিংয়ের মাধ্যমে মূলত দুই ধরনের সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। যদি সিলিকনে ফসফরাসের মতো উপাদান মেশানো হয়, তাহলে একটা বাড়তি মুক্ত ইলেকট্রন বা নেগেটিভ চার্জ পাওয়া যায়, একে বলে এন টাইপ। আর যদি বোরনের মতো উপাদান মেশানো হয়, তাহলে একটা ইলেকট্রনের ঘাটতি বা হোল তৈরি হয়, যেটা একটা পজিটিভ চার্জের মতো কাজ করে। একে বলা হয় পি টাইপ। এখন ভাবুন তো, এই দুই ধরনের ডোপড সিলিকনকে যদি একসাথে জুড়ে দেওয়া হয়, তাহলে কি ঘটবে? এখান থেকেই শুরু হয় আধুনিক ইলেকট্রনিক্সের মূল ভিত্তি, অর্থাৎ ট্রানজিস্টর তৈরির গল্প। যখন একটা এন টাইপ আর একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে একসাথে জোড়া লাগানো হয়, তখন তাদের সংযোগস্থলে একটা বিশেষ এলাকা তৈরি হয়, যার নাম পিএন জাংশন। এই জাংশনটাই হলো সেই জায়গা যেখানে আসল জাদুটা ঘটে, এবং এটাই আধুনিক ইলেকট্রনিক্সের প্রাণকেন্দ্র। এই পিএন জাংশন ব্যবহার করে দুটো মৌলিক জিনিস তৈরি করা হয়। একটা হলো ডায়োড, যা বিদ্যুৎকে শুধু একদিকে যেতে দেয়, অনেকটা ওয়ান ওয়ে রাস্তার মতো। আর অন্যটি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হলো ট্রানজিস্টর, যা বিদ্যুৎ প্রবাহকে একটা সুইচের মতো চালু বা বন্ধ করতে পারে। 1947 সালে আবিষ্কৃত এই ট্রানজিস্টর ছিল একটা বিপ্লব। এর আগে ছিল বিশাল, গরম আর ভঙ্গুর ভ্যাকিউম টিউব। ট্রানজিস্টর এসে সবকিছুকে ছোট, দ্রুত এবং নির্ভরযোগ্য করে তুলল। সত্যি বলতে কি, ট্রানজিস্টর ছাড়া আজকের ডিজিটাল বিশ্বটা কল্পনাই করা যেত না।
একেবারে সহজ করে বললে একটা ট্রানজিস্টর হলো একটা অতি ক্ষুদ্র লাইট সুইচ। যখন এটা অন তখন সেটাকে ধরা হয় 1, আর যখন অফ তখন সেটা হলো 0। আর এই 0 আর 1 দিয়েই কিন্তু পুরো ডিজিটাল দুনিয়ার ভাষা লেখা হয়, সমস্ত গণনা আর ডেটা প্রসেসিং হয়। কিন্তু একটা দুটো সুইচ দিয়ে তো আর বিশাল কাজ হবে না। এখন প্রশ্ন হলো, এরকম কোটি কোটি এমনকি বিলিয়ন বিলিয়ন সুইচকে একসাথে একটা ছোট্ট জায়গায় আনা যায় কিভাবে? চলুন আমাদের আলোচনার শেষ ধাপে প্রবেশ করি, যেখানে জন্ম নেয় আমাদের ডিভাইসের মস্তিষ্ক। আর সেই মস্তিষ্কের নামই হল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, যাকে আমরা মাইক্রোচিপ নামেও চিনি। এটা আর কিছুই না, একটা ছোট্ট সিলিকনের টুকরোর উপর কোটি কোটি ট্রানজিস্টর আর অন্যান্য উপাদানকে একসাথে বসিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া। এর বিশালতা বোঝানোর জন্য শুধু এই সংখ্যাটাই যথেষ্ট। একটা আধুনিক মাইক্রোপ্রসেসরে 10 বিলিয়নেরও বেশি ট্রানজিস্টর থাকতে পারে। ভাবুন একবার, কি অবিশ্বাস্য রকমের ক্ষুদ্র আর শক্তিশালী প্রযুক্তি। আর এর প্রয়োগ তো এখন সর্বত্র। কম্পিউটার থেকে শুরু করে স্মার্টফোন, সোলার প্যানেল, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি বৈদ্যুতিক গাড়িতেও সেমিকন্ডাক্টর অপরিহার্য। বলা যায় এটা আমাদের আধুনিক সভ্যতার একদম ভিত্তিপ্রস্তর।